সাহাবীরা মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এট ফার্স্ট যে জিনিসের হিসাব নেবেন সেটি হচ্ছে, বান্দা দুনিয়াতে তুমি কোনো মানুষকে হত্যা করেছো কিনা, বান্দা দুনিয়াতে কারো রক্ত নিয়ে খেলা করেছো কিনা। যদি কারো রক্ত নিয়ে খেলা করে থাকো তাহলে আজকে তোমার ক্ষমা করা হবে না। এই ব্যক্তি আবার বলবে, আল্লাহ আমার কাছে তো লা দিরহাম, কোনো দিরহাম নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, কেমনে হক দেই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তোর কাছে তো সওয়াব রয়েছে, নেক আমল রয়েছে, ভালো আমল রয়েছে, ওই নেক আমলগুলি তাকে দিয়ে দিয়ে আজকে তুই হক আদায় কর। আজকে তোকে হক আদায় করতেই হবে। যে দুইটা হক নষ্ট করলে আল্লাহ তাআলা বান্দারে কিছুতেই ক্ষমা করেন না। নাম্বার 1, ইফ সামওয়ান কিলস আ বিলিভার উইদাউট রিজন, কেউ যদি কোনো বান্দাকে বিনা কারণে হত্যা করে, কোন বিশ্বাসী ব্যক্তিকে বা অবিশ্বাসী ব্যক্তিকে বিনা কারণে রিজন ছাড়া হত্যা করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ কি করবেন না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। বান্দা মনে রেখে দিও, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এই ব্যক্তির বিষয়ে যে বিচার, এই ব্যক্তির বিষয়ে যে ফয়সালা, এটা একেবারে সহজ। এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার থাকার স্থান কোথায়? আওয়াজ করে বলেন না, কোথায়? জাহান্নাম। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, সহিহ মুসলিমের হাদিস, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যে ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আইয়ুয যামবি ইনদাল্লাহিল আকবার। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, সবচেয়ে বড় গুনাহ জানতে চাও? পৃথিবীতে সবচেয়ে বড় পাপের কথা জানতে চাও? তাহলে মনে রেখে দিও, ক্বালা আন তাজালা লিল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকা। ও সাহাবী, তুমি যদি দুনিয়াতে কাউকে আল্লাহর সাথে শরীক করো সাহাবী, তাহলে এটাই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর জমিনে এর চেয়ে আর বড় গুনাহ হতে পারে না। শিরকের গুনাহই হচ্ছে আল্লাহর জমিনে সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আর নেই। সাহাবী এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন গুনাহ? পৃথিবীতে দ্বিতীয়ত এরপরে কোন গুনাহ রয়েছে যেটার কারণে আল্লাহ তাআলা বান্দাকে নরমালি ক্ষমা করবে না? বিষ্ণু বললেন, কতলুন নাফস। সাহাবী, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এই গুনাহটাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে বড় গুনাহ দ্বিতীয়ত আল্লাহর জমিনে আর একটাও নাই। মানুষকে হত্যা করা ভাই এত বড় পাপ। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তার যে খণ্ডিত হাত, তার যে খণ্ডিত মাথা, বুলেট বিদ্ধ এই বুকটা নিয়ে সে কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। ইভেন তার যে দুনিয়াতে রক্ত প্রবাহিত হয়েছিল, সেই প্রবাহিত শরীর নিয়ে সে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই যে দেখেন আপনার বান্দা আমারে কিভাবে হত্যা করেছে, এই যে দেখেন, আল্লাহ আপনি আজকে এই ব্যাপারে একটা সুন্দর ফয়সালা দেন। আল্লাহ তাআলা এবার হত্যাকারীকে ডাকবেন, বলবেন, বান্দা দুনিয়াতে একে তুই হত্যা করেছিস, আজকে তার যে হত্যার যে হক, সেই হক তোকে আদায় করতে হবে। এই ব্যক্তি আবার বলবে, আল্লাহ আমার কাছে তো লা দিরহাম, কোনো দিরহাম নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, কেমনে হক দেই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তোর কাছে তো সওয়াব রয়েছে, নেক আমল রয়েছে, ভালো আমল রয়েছে, ওই নেক আমলগুলি তাকে দিয়ে দিয়ে আজকে তুই হক আদায় কর। আজকে তোকে হক আদায় করতেই হবে। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এট ফার্স্ট যে জিনিসের হিসাব নেবেন সেটি হচ্ছে, বান্দা দুনিয়াতে তুমি কোনো মানুষকে হত্যা করেছো কিনা, বান্দা দুনিয়াতে কারো রক্ত নিয়ে খেলা করেছো কিনা। যদি কারো রক্ত নিয়ে খেলা করে থাকো তাহলে আজকে তোমার ক্ষমা করা হবে না। রক্তর কোনো মাপ হবে না বান্দা, কারণ এই কেসটা ওই ব্যক্তির সাথে যে ব্যক্তিরে তুই হত্যা করেছিস। আমার কাছে যদি গুনাহ করে থাকিস ওইটা আমি মাফ করতে পারি, কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকিস তাহলে আজকে তোর ক্ষমা করব না। এর চেয়েও ভয়ঙ্কর একটা হাদিস ভাই, আল্লাহ নবী বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকেও জাহান্নামে দিতে বিন্দু পরিমাণও কার্পণ্য করবেন না। এটা হচ্ছে হত্যার বিষয়ে কয়েকটা হাদিস আপনাদের সামনে শেয়ার করলাম। ভাই আমাদের দেশে তো হত্যা নেই, তাই না? কেউ কি কাউকে হত্যা করে? নিরপরাধ মানুষগুলোকে হত্যার ইফেক্ট আমাদের দেশে আমি মনে করি অনেক বেশি। আমি বলে থাকি যে আমি 1971 সালে সেই 25 মার্চ রাত দেখি নাই, তবে আমি নিজের চোখে ওই শাপলা চত্বর দেখেছি।
আমরা 1971 সাল দেখি নাই, তবে 2024 সালের এই নরকীয় হত্যাকাণ্ড দেখেছি। এই স্বৈরাচারী শাসক কত নিরপরাধ মানুষগুলোকে যে হত্যা করেছে তার সঠিক হিসাব আমরা আজও পাই নাই। মনে রাখবেন ভাই, আল্লাহ তাআলা জাহান্নাম কেন ক্রিয়েট করেছে জানেন? জাহান্নাম তৈরির কারণ হচ্ছে একজন ব্যক্তির হত্যা করলো, তো আপনি আইনের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনলেন এবং তাকে আপনি ফাঁসি কার্যকর করে ফেললেন, তাহলে তো বিচার কমপ্লিট, আর তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি 10 জন মানুষকে হত্যা করেন তাহলে আপনার ব্যাপারে কি ফয়সালা হবে ভাই? আপনি তো ওনাকে হত্যা করলে একজন মানুষের বদলা হবে, আর বাকি 9 জন। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমি কি করেছি? এজন্য আমি মূলত জাহান্নাম তৈরি করেছি। কিয়ামতের দিন এই হত্যাকারী ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো হবে। জাহান্নামে ঢুকে তাকে প্রথমত একবার হত্যা করা হবে, আফটার দ্যাট তার জীবনটাকে নতুন করে গড়া হবে, আবার তাকে অনেক কষ্ট দিয়ে হত্যা করা হবে, আবার তাকে জীবন দেওয়া হবে, এভাবে অনন্তকাল তাকে একবার জীবন দেওয়া হবে, আবার হত্যা করা হবে, এভাবে আবার জীবন দেওয়া হবে, আবার তাকে হত্যা করা হবে, এভাবেই চলতে থাকবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়াতে আমার নিরপরাধ বান্দারে হত্যা করেছিস, আজকে তোকে এর বিচার, আজকে তোকে এর যে শাস্তি, এই শাস্তির আওতায় তোকে থাকতেই হবে নির্দিষ্ট একটা মুহূর্ত পর্যন্ত। প্রিয় ভাই, এজন্য হত্যার অপরাধ এটি বড় জঘন্যতম অপরাধ, এটি নরমাল কোনো অপরাধ নয়। এজন্য আমাদেরকে মানুষ হত্যার বিষয়ে খুবই সচেতন থাকতে হবে। এরপরে যে পয়েন্ট সেটি হচ্ছে, কোনো মানুষ যদি কারো অর্থ সম্পদের দিক দিয়ে হক নষ্ট করে, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যদি একটু ক্ষমতা থাকে তাহলে এই ব্যক্তি খুব সহজে অন্যের হক নষ্ট করে অর্থ সম্পদের দিক দিয়ে। একটু ক্ষমতা আছে অন্যের জমি জোর করে দখল করে খায়, একটু ক্ষমতা আছে বোনের হক দিতে চায় না, আছে না নাই ভাই? অনেক মানুষ মনে করে বোন আসলে বাবার কোনো সন্তানই না, বোনের হক নরমালি তারা দিতে চায় না। আমি আরেকটু অগ্রসর হই, সেটা হচ্ছে অনেক জনপ্রতিনিধিদেরকে আমরা দেখেছি যারা গরিব মানুষের যে চাউল ডাউল এগুলা খেয়ে থাকে, ইভেন তাদের কাছের আত্মীয় গুলোর নামে তারা দিয়ে থাকে এগুলা, এবং বাকিগুলো নিজেরা কি করে, ভক্ষণ করে। আরো জনপ্রতিনিধি একটু ডেভেলপ যারা, তাদেরকে দেখেছি অনেক বড় বড় রোড, অনেক বড় বড় গভর্নমেন্টের যে ইনস্টিটিউট সেগুলো তারা নিজের পেটেই ভক্ষণ করেছে। আই মিন তারা এই ইনস্টিটিউট গুলোর, এই রোড গুলোর যে টাকা সেটা নিজের পেটে ভক্ষণ করেছে। ভাই যারা এই কাজ করেন, এই যে আমরা কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে একটা প্রকল্প থেকে 16,000 কোটি টাকা খেয়েছে। বিশ্বাস করেন ভাই, কিয়ামতের দিন এই 16,000 কোটি টাকার জন্য বাংলাদেশে যে 18 কোটি মানুষ রয়েছে, এই 18 কোটি মানুষের রক্ত এই টাকার সাথে মিশে আছে। কিয়ামতের দিন যদি একজন মানুষ বলে ভাই তোরে ক্ষমা করব না, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া এটা কখনোই সম্ভব নয়। এজন্য মানুষের হক এটি নষ্ট করার ক্ষেত্রে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। এন্ড ফাইনালি আরেকটা পয়েন্ট বলি, সেটি হচ্ছে ভাই কেউ যদি কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন না? আওয়াজ করে বলেন না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মিথ্যা অপবাদের ইফেক্ট তো আমাদের সমাজে নেই, তাই না ভাই? মিথ্যা অপবাদ, যে মানুষটা অপরাধ করে নাই ওই মানুষটার ব্যাপারে আমরা মিথ্যা ট্যাগ লাগিয়ে দেই এবং তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসি। ভাই এই কাজ যারা করেন তারা বড় জঘন্য অপরাধ করেন। মিথ্যা অপবাদের গুনাহ যে কত বড় গুনাহ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা এই দেশে দেখেছি মিথ্যা অপবাদের প্রভাব অনেক বেশি। নিজের চোখে আমরা দেখেছি যে মানুষটা হত্যা করে নাই, যে মানুষটা ধর্ষণ করে নাই, ওই মানুষটিকে হত্যা এবং ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। ওই মানুষটিকে 1 যুগের বেশি ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। আমাদের অনুপ্রেরণার সেই সূর্য কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই পাখিটাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তবে যারা এই কাজ করেছে, যারা একটু বড় বাড়ি পাওয়ার জন্য, অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছে, এই ব্যক্তিরা যদি দুনিয়াতে পার হয়েও যায়, আমরা জানি ভাই রাজনৈতিকভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা বাঁচতে পারে, তবে মনে রাখবেন কিয়ামতের দিন এই ব্যক্তি বাঁচতে পারবে না। এই ব্যক্তি বড় বিপদে পড়ে যাবে। বিশ্বনবীর হাদিস বিশুদ্ধ সনদে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কিয়ামতের দিন একটা সমুদ্র থাকবে, যেই সমুদ্রে মূলত জাহান্নামীদের যে রক্ত, পুজ, তাদের যে নোংরা পেশাব পায়খানা, এগুলো দিয়ে এই যে নদী, এই যে সমুদ্র, এটা ভরপুর থাকবে। এবং এই ব্যক্তিরা যারা দুনিয়াতে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে, এই ব্যক্তিদেরকে এবার এখানে আল্লাহ তাআলা ফেলে দিবেন। এবার এই ব্যক্তি শুধু এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কি আমাকে এখান থেকে আর উঠাবে না? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে আমার ভালো ভালো বান্দাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ করেছিলি, ওই মিথ্যা অভিযোগের আজকে দলিল পেশ কর। আজকে যদি দলিল না দিতে পারিস, কখনোই তোদেরকে এখান থেকে উঠাবো না, কখনো এটা সম্ভব না। তোকে আজকে দলিল দিতে হবে, আজকে ডকুমেন্ট দিতে হবে। যেই মানুষগুলোর বিরুদ্ধে তুই মিথ্যা অভিযোগ করেছিলি, সেই দলিল, সেই প্রমাণ আমার কাছে আজকে পেশ করতে হবে, অন্যথায় তোকে আজকে আমি কিছুতে কি করব না, ক্ষমা করব না। এই জন্য ভাই, মিথ্যা অপবাদ এই ব্যাপারে অনেক বেশি সাবধান থাকতে হবে।